আরে ফুপু ফুটো কেমন আছিস রে? আমি ভালো নাই। কেন রে বড়া, কি হয়েছে কি তোর? চারিদিকে মাথার মধ্যে আমার আগুন ধরে গেছে। আরে এসব কি বলছিস কি তুই বন্ধু ফুটো? এখন আমি যা বলছি সব ঠিক বলছি, বুঝলি? আরে ফুটো, তুই কি আগেকার রাগ আমার উপর এখনো রেখে দিচ্ছিস নাকি? তোর উপরে কেন রাগ রাখতে যাবো বে? তুই আমার কে হইবে তাই তোর উপরে রাগ রাখতে যাবো? কেন, আমি তোর বন্ধু হয় না? আমার শ্বশুর বাড়িতে গিয়ে তোর সাথে আমার কত ভাব ভালোবাসা হইলো। বাড়া ভাব ভালোবাসা তোর সাথে আমার? তুই তো স্বার্থ পড়বে, তুই তো বেঈমান বে। ওরকম করে বলছিস কেন? তা কিরকম করে বলবো? কেন, আমি কি তোকে ভালোবাসি না নাকি? কত ভালোবাসিস সে আমার জানা হয়ে গেছে। বউকে শাশুড়িকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি। তার জন্য আমি দুঃখিত রে ভাই, উপায় ছিল না। এখন কোথায় চললি, কোথায় এত তাড়াহুড়ো করে? আমি এখন এমএলএ বিকাশ দত্ত সাহেব সূর্যের বাচ্চা জান কবজ করতে চললাম। কি বলছিস ফুটো তুই? যা বলছি ঠিকই বলছি আমি। আমিও এমএলএ সাহেব সূর্যের বাচ্চা জান কবজ করতে চাই। কেন বে, তোর আবার গানে কখন কাটি দিল? জানি না, বালচুদা তোর বউয়ের সাথে ফাঁসি দিয়ে আমাকে জরিমানা করলো না। হ্যাঁ রে ভাই, আমি তো ভুলে গেলাম। তুই ভুলে গেলি কি হবে বে? আমি তো ভুলিনি। তাইলে আমার সাথে হাত মিলা। কিসের জন্য হাত মিলাবো? এমএলএ সাহেব তো তোরও শত্রু আমারও শত্রু। তা আমিও তো এমএলএ সাহেবকে ঘষটি দগদি মারতে চাই। তাহলে তুইও তো ওকে মারতে চাই, তাহলে আমার সাথে মিলেমিশে এই কাজটা কর। কথাটা তো বড়া তুই খারাপ বলিনি, ঠিকই তো বলেছিস। তাহলে চো, আমি তো এখনই ওকে মারতে চললাম। কি বলছিস তুই? এমএলএ বিকাশ দত্তকে যে এখনই মারবি, দোকান থেকে বেরিয়ে আসতে পারবি তো? অত সহজ জিনিস লয়, এমএলএ সাহেবকে কেলিয়ে তুই এখান থেকে বেরিয়ে আসতে পারবি না। ওকে যেমন করে হোক মারতে হবে, ওকে বহুত প্ল্যান করেছিলাম কিন্তু মারতে পারিনি। ওই জন্য ভাবছি ডাইরেক্ট মারবো ওকে। মাথা গরম করে কোনো লাভ হবে না, যা করতে হবে ঠান্ডা মাথায়। দাদা এই শোন, তুই ভাবি না যে ওকে মাথা ঠান্ডা করে প্ল্যান করে মারবো, মারতে পারবি না, নিজেই মরে যাবে। তাহলে কি করবি বলছিস? ও যেই ঘরে রাত্রে শুয়ে থাকে সেই ঘরে জানলাটা খুলে জানলার ভিতরে চাবি বুম ভরে দেবো। বুকাচ্ছো তাই ভাবে জানলার ভিতরে চাবি বুম ভরে দিবি? যদি ও না মরে, যদি কোনো রকম বেঁচে যায়, তখন তোর কি হবে? তাহলে মারবো কি করে রে চুদির ভাইটাকে? এই শোন, বল। আমি এই ভাতটা আমার বাবাকে মাঠে দিয়েছি, হ্যাঁ? তুই আমাদের বাড়ির কাছে চো, ওখানে যে ক্লাবটা আছে ক্লাবের কাছে তুই বস, আমি ভাতটা দিয়েই চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি ভাতটা দিয়ে চলে আসবি। হ্যাঁ বেশ ঠিক আছে, যা তুই। মাংমানি ভাই, ওর বাবাকে কি ভাত মাটি মাটি খাওয়াইছে নাকি ও শালো? শালা ফিডাকা পাইলি ছোড়া। মাংমানি ভাই, বয়স থেকে থেকে গায়ে চুল শুধু খসে পড়ে গেল। ফেদা মুখে ছোড়া আসার কোনো নাম আছে? শালা বাল মুখে ছোড়া, সুখ নাই জীবনে কাদা। এত দেরি হলি কেন? দেরি হবে না তা, আবার পাইপ ফেটে গেল। পাইপ ফেটে গেছে মানে? তোর আব্বাকে ডোরি করে হলে কম মেরে দিয়েছো নাকি? হলে কম মারবে কেন বে? হুন্ডারে করে পানি মারছিল, পাইপ কুঁচকি গিয়ে ফেটে গেছে। এবার কি বলছিস বল তো? আমি চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের সর্বনাশ, ওর মৃত্যু চাই আমি। এমএলএ বিকাশ দত্ত সাহেবের মৃত্যু তো আমিও চাই। তাহলে আবার দেরি কিসের? চো আমার সাথে, এখনই ওকে মার্ডার করে দেবো। ওকে মার্ডার করব। দেশি মুরগ যেরকম কল্লা কেটে দিলি ছেড়ে দিলি ছটফট ছটফট করে মরে, সেইভাবে ওকে মারবো। জবাই করে দিবি বলছিস? জবাই করে দিলি তো খুব সহজেই ব্লাড শূন্য হয়ে মরে যাবে। তাহলে কিভাবে মারবি? ওইসব মানুষকে খুব সহজভাবে মারলে আবার অন্যজনা যদি এমএলএ হয়, সেও কিন্তু মানুষের প্রতি এরকম অত্যাচার করবে। তাই আমি চাচ্ছি এমএলএ সাহেবকে খুব কঠিন ভাবে মারতে, যাতে নতুন কেউ এসে এমএলএ জায়গায় এসে সে এমএলএ বিকাশ দত্তর কথা দুবার তিনবার যাতে ভাবে। ঠিকই বলেছিস বড়া তো। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় অন্য কেউ এলেও সেও এরকম মানুষের প্রতি অত্যাচার করবে। সেই জন্যই তো বলছি এমএলএ সাহেবের মৃত্যুটা খুব কঠিন ভাবে মৃত্যু দিতে হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি ওকে মারার লিগে। কিরকম বুদ্ধি পেয়েছিস? আমি ভাবছি ওকে রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসে ফাঁকা মাঠে নিয়ে এসে হলে 4-5টা গোটা ইট বেঁধে দিলে হতো না? ওইভাবে তো মরবে না, ও তো কষ্ট পাবে, আর ওকে তো মারতে হবে। তাহলে মারবো কি করে রে শালোটাকে? ওকে মারার থেকেও কঠিন যন্ত্রণা দেবো ভাবছি। কি যন্ত্রণা? ভাবছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাকে রেপ করব। ও মাগো, ওইসব মানুষ যা মানুষের ক্ষতি করেছে, ঠিক আছে, ওদিকে তর্পি তর্পি মারতে হবে। সে তো আমিও চাইছি, কিন্তু এমএলএ সাহেবের মেয়েকে রেপ করলে ও কিসের সাজা পাবে? পাবে পাবে, কিছুদিন আগে আমাদের গ্রামের ফকিন বৌদিকে তো ওই রেপ করে মেরেছে, আমি শুনলাম। শুনলাম মানে? ওই শালাই তো মেরেছে। সেই জন্যই তো বলছি ওইসব লোককে মারলে হবে না, জানে আঘাত দিয়ে দগদি মারতে হবে দেখি। ঠিকই বলেছিস তো। তাহলে এখন কি করবো বল? এখন তো যা করবো তুই আর আমি চিন্তা ভাবনা করে, তোর আর আমার মাঝে কেউ থাকবে না। একজনা থাকবে, ফালতুর বউ থাকবে। ফালতুর বউকে বাই করে এনে শুধু ফালতুর হাতে দিয়ে দেবো। সে তো দিদিকে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই এমএলএ সাহেবের সর্বনাশ। বল এবার সর্বনাশ কিভাবে করবো? তুই এমএলএ সাহেবের বাড়ি যাবি। আমি এমএলএ সাহেবের বাড়ি যেতে পারবো না বে, আমি এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেলাম না। আমাকেও তো এমএলএ সাহেবের বউ ভালোভাবে চিনে, তাই লোকে ফাঁসাবো কি করবে? বড়া তাহলে কি করবো বে? একটা উপায় কিন্তু আছে। কি উপায় বল? উপায়টা হচ্ছে আমরা দুজনাতে টাকা পয়সা খরচা করে এমএলএ সাহেবের মেয়েকে ভালো মন্দ এটা সেটা কিনে লোভ দেখাবো। লোভ দেখিয়ে ওকে প্রেমের জালে বন্দি করবো, বন্দি করার পরে ফাঁকা মাঠে লিগিয়ে দুজনাতে রেপ করবো। বুদ্ধিটা কোথা ছিল বে তোর? চুলের ফাঁকে ছিল না বালের ফাঁকে ছিল বে? কেন, বুদ্ধিটা ভালো হয়? হ্যাঁ, নাইস বুদ্ধি। তাহলে এবার ফলো কর, এমএলএ সাহেবের মেয়ে কোথায় গেছে কি করছে। এমএলএ সাহেবের মেয়েকে প্রেমের জালে ফাঁসাবে কে, তুই না আমি? আমি ফাঁসাবো। ঠিক আছে তাই হবে। একটু ধৈর্য রাখো, এবার শুরু হবে আসল খেলা। যেটা বলে পারবো না সেটা কলে মারবো। ঠিক বললাম তো বন্ধু? হ্যাঁ ঠিকই বলেছিস।